প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাই আপু বাজিস পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী বিষয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকলেও আশা করছি উপকৃত হবেন। আমরা অনেক সময় পাখিদের গোসল করতে গিয়ে দেখা যায় কি পাখিরা গোসল করছে না, তবে পাখিরা কি কারণে গোসল করে না সেটা আগে একটু জেনে নেই। পাখিদের যখন নতুন পরিবেশ হয় তখন কিন্তু পাখিরা একটু গোসল করতে চায় না। আবার পাখিদের যে পাত্রে পানি দেওয়া হয় সেই পাত্রের পানিটা যদি খুব বেশি বড় হয় বা অনেক গভীর হয় তাহলে কিন্তু পাখিরা গোসল করতে চায় না। অনেক সময় দেখা যায় যে আমরা পাখিদের গোসলের পানি দিয়ে দাঁড়িয়ে থাকি, তো অনেক পাখিরা আছে যারা মানুষ দেখলে বা কেউ থাকলে কিন্তু পাখিরা গোসল করতে চায় না। এখন চলুন আমরা পাখিরা কিভাবে গোসল করবে, কিভাবে পাখিদেরকে গোসল করাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেখুন একটা স্বচ্ছ পাত্র দিয়ে নিয়েছি গোসলের জন্য এবং ওই পানির মধ্যে কয়েকটা পাতা দিয়েছি। পাখিরা যে সবজি বা যে পাতাটা খেতে পছন্দ করে, যে শাকটা খেতে পছন্দ করে, পানির মধ্যে সেই শাকের পাতা কয়েকটা পাতা ফেলে দিলে কিন্তু পাখিরা গোসল করে নেবে। অনেক সময় দেখা যায় কি পাখিদের গোসলের অভ্যাস থাকে না, তো পাখিদের গোসলের অভ্যাস করানোর জন্য কলমি শাকটা দেখা যায় পাখিরা খুব খেতে পছন্দ করে। তো ফার্স্ট টাইমে পাখিদের একটা বাটিতে অল্প একটু পানি কলমি শাক দিলে পাখিরা যখন কলমি শাক খেতে ওই বাটিতে নামবে তখন কিন্তু তারা কলমি শাকের পানির মধ্যে গা ভিজিয়ে নিবে। তারপরে আস্তে আস্তে করে আপনি পানি একটু বাড়িয়ে দিবেন, কয়েকদিন পরে আর একটু বেশি করে পানি দিলেন, কয়েকদিন পরে আর একটু বেশি পানি দিবেন। আর আমি যে পাত্রটা ইউজ করেছি মোটমাট শেষে ঠিক এরকম পানিটা দিতে হবে যেন পাখিরা বাটিটার উপরে বসলে বাটিটা উল্টে পড়ে না যায় বা তারা খুব ইজিলি বাটিটার কানায় বসে যেন গোসল করতে পারে। আপনারা এখানে খেয়াল করুন, দেখুন পাখিরা ঠিকই কিন্তু বাটির উপরে বসে গোসল করছে। ওই পাতাটা ওরা ধরতে যায় তখন যখন ওরা পানিটা একবার পানিটার সাথে ওরা পরিচিত হয়ে যায় তখন কিন্তু ওরা খুবই মজা পায় এবং পরে আপনি পানিতে একটু পাতা দিলে কিন্তু তারা নিজেদের মতো গোসল করে নেবে। আর শুধু বাজিগার পাখি না, বাজিগার পাখি, ঘুঘু পাখি, লাভবার্ড এরা সবাই কিন্তু গোসল করতে খুবই পছন্দ করে। তো আমি এবার দেখাবো ঘুঘুরা কিভাবে গোসল করে, ঘুঘু পাখি গোসল করানোর জন্য কিভাবে পানি দিতে হবে। এখানে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে ঘুঘু পাখি কিন্তু এরকম গোসলের সময় পাত্রের ভিতরে এরকম গা ডুবিয়ে বসে থাকে। তো ঘুঘু পাখি ধরবে এমন একটা বড় পাত্র নিতে হবে। দেখুন এখানে খেয়াল করুন, দেখুন আচ্ছা আমি কেমন একটা পাত্র নিয়েছি। ঠিক ঘুঘু পাখিটা পুরাটা পাত্রের ভিতরে বসতে পারে, গা ভিজিয়ে নিতে পারে, এরকম একটা বড় পাত্র দিতে হবে। আবার পাত্রটা এমন দিতে হবে যেন ঘুঘু পাখি যখন পাত্রটার উপর বসবে পাত্রটা যেন উল্টে পড়ে না যায় এমন একটা শক্ত বাটি ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে, পাখিরা গোসল করার সময় কিন্তু পাখিরা ওই পানিটা কিছুটা তারা খেয়ে ফেলে। তো পাখিদের অবশ্যই ফুটানো পানি বা যে পানি পাখিদের খাওয়ার জন্য দেয়া হয় সেই পানিটা কিন্তু গোসলের জন্য দিতে হবে। আর আজকে আপনারা আমার খাঁচার চারপাশটা দেখে হয়তো একটু বিরক্ত হতে পারেন যে এত খাবারের খোসা চারিদিকে ছিটিয়ে আছে কেন। আসলে আমি 1 মাস বাড়িতে ছিলাম, তো পাখিদেরকে রেখে গিয়েছিলাম, পাখিদের খাবার দেয়া হতো আর পাখিদেরকে একটু বেশি বেশি করে খাবার দেয়া হতো। তো পাখিরা এত পরিমাণ খাবার ছড়িয়েছে, মানে আমি এসে দেখি প্রায় অনেক খাবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পাখিদের বেশ অনেকদিন গোসল করানো হয়নি দেখে আমি তাড়াতাড়ি পাখিদেরকে আগে গোসল করে নিয়েছি, তারপরে চারদিকটা পরিষ্কার করে নিব।
আর আমি পাখিদের গোসল করানোর জন্য যে ছোট ছোট ফাউন্টেন আছে এটা খুঁজছি। পাখিদের অনেক পাখির দোকানে আমি খুঁজেছি, তবে এখনও পাইনি। আপনাদের যদি কারো জানা থাকে যে কোনো পেজ আছে কি না, যে সেরকম পেজে থেকে আমি পাখিদের গোসল করানোর যে ছোট ছোট সুন্দর খেলনাগুলো আছে, সেটা যদি আপনাদের কারোর পেজে জানা থাকে আমাকে কাইন্ডলি আপনারা কমেন্টসে একটু জানিয়ে দিতে পারেন। আমি খুঁজছি পাখিদের গোসল করানোর জন্য যে ছোট ছোট ফাউন্টেন মতো পাওয়া যায়, সেটা একটা কিনতে চাচ্ছি। তো আপনাদের যদি জানা থাকে, কোনো ভিউয়ার্স ভাইয়া আপু আপনাদের যদি জানা থাকে আমাকে কাইন্ডলি একটু কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর অনেক পাখি আছে গোসল করতে চায় না, তো সেই পাখিদেরকে স্প্রে করে গোসল করানো যায়। তবে স্প্রে করার জন্য পাখিদেরকে একটু দূর থেকে স্প্রে করতে হবে, আর পাখিদেরকে পুরো জবজবে করে ভিজিয়ে দেওয়া যাবে না। একটু হালকা স্প্রে করে একটু হালকা ভিজা ভিজা, দেখুন এরা গোসল করেছে এমনভাবে, এরকম হালকা ভিজা হলেই পাখিদেরকে স্প্রে করে হালকা ভিজিয়ে দেওয়া যেতে পারে। কারণ পাখিদের নিয়মিত গোসল করালে পাখিদের চামড়ার বা পালকের কোনো অসুখ হবে না।